তারেক রহমানের গোলাম হলে আবার বাংলাদেশ থেকে সকল প্রশাসনের মতন আপনাদেরকে বিদায় নিতে হবে। আধিপত্যবাদ, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়তে আজাদী পদযাত্রা কর্মসূচির ডাক দিয়েছিল এনসিপি। সোমবার সকালে যার শুরুটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তবে শীতের সকালের এই কর্মসূচিতে উপস্থিতি ছিল একেবারেই হাতে গোনা। কেন্দ্রীয়ভাবে ছিলেন হাসনাত আব্দুল্লাহ ও নাসির উদ্দিন পাটোয়ারি। যেখান থেকে পদযাত্রা শুরু সেটি আবার ঢাকা ৮ আসনের অন্তর্ভুক্ত, যেখান থেকে এনসিপির হয়ে ভোট করছেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপি সরে যাচ্ছে এবং বিএনপি কাদের দ্বারা এবং কিভাবে হাইজ্যাক হয়ে যাচ্ছে। কর্মসূচিতে অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহ ভোটের মাঠে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। গণতন্ত্র রক্ষায় প্রশাসনের গোলামিকে প্রশ্রয় না দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের যে নগ্ন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি তা আমাদেরকে বিগত 3টে ইলেকশনের কথা মনে করিয়ে দেয়। বিএনপিকে গণতন্ত্র যদি রক্ষা করতে হয় তাহলে এই প্রশাসনের নগ্ন আচরণের তাদেরকেও প্রতিবাদ জানাতে হবে। আর যদি প্রতিবাদ না জানায় তাহলে জনাব তারেক জিয়া সাহেবকে নির্বাচন কমিশনারের সাথে বসে ওনারা কয়টা আসন চায় সেটি দিয়ে এই জনগণের সাথে কোনো প্রহসন করার আসলে আমি প্রয়োজন বোধ করি না। ডিসিরা, এসপিরা নগ্নভাবে এই নির্বাচনে হস্তক্ষেপ করছে। আমরা এই হলফনামা বাছাই থেকে শুরু করে আমাদের আজকে পর্যন্ত আমাদের এই তাদের যেই প্রশাসনের যেই বায়াস যে আচরণ, সেই আচরণ নির্বাচনকে কতটা নিরপেক্ষ করবে সেটিতে আমরা সন্দিহান। একই অভিযোগ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারিও। শোডাউনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি ভাঙছেন বলেও অভিযোগ করেন তিনি। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে, অর্থাৎ সেই দলটি হলো বিএনপি। সবাই বিভিন্ন জায়গায় যখন আমাদের তারেক রহমান বাংলাদেশে এসেছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি, কিন্তু বিভিন্ন কর্মকর্তা কর্মচারী প্রশাসনের তারা রোডের পাশে গিয়ে তারেক জিয়াকে অফিস বাদ দিয়ে হলো সালাম বিনিময় করেছিলেন। এই কর্মকাণ্ডগুলো আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, কিন্তু আমরা এই বর্তমান বাংলাদেশের কর্মকাণ্ডগুলো দেখতে চাই না। তারেক রহমানের গোলাম হলে আবার বাংলাদেশ থেকে সকল প্রশাসনের মতন আপনাদেরকে বিদায় নিতে হবে। এজন্য আপনারা যদি গোলাম হতে হয় জনগণের গোলাম হবেন, তাহলে জীবনের মুক্তি খুঁজে পাবেন। বিএনপি যে ধরনের শোডাউনগুলো দিয়ে যাচ্ছে, ছবির মোহরা দিয়ে যাচ্ছে, আমরা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রাখি, কিন্তু খালেদা জিয়া শুধু বিএনপির নয় বাংলাদেশের সকল মানুষের। কিন্তু খালেদা জিয়াকে ব্যবহার করে কেউ যদি নির্বাচনী ফায়দা হাসিল করতে চায় এটা বাংলাদেশে সঠিক না, এটা খালেদা জিয়ার প্রতি অসম্মান করা হয়। ফেব্রুয়ারির ভোটে নির্বাচনে কমিশনকে জবাবদিহিমূলক আচরণের আহ্বান জানান এনসিপি নেতারা। চন্দ্রিমা চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।